হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যে আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে। মালাইকারির মশলাটা কষিয়ে নিচ্ছি। আছে আদা, জিরে, রসুন, পেঁয়াজ, আর আছে একটু একটু সব কিছু সামান্য, আর জিরে বাটা, ধনে বাটা দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জলটা ফুটবে। গরম জল অবশ্যই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটে নিক। ফুটলেই দিয়ে দেবো এর মধ্যে ফ্রেশ গরুর দুধ। আর এইদিকে আমি ফিশটা কেটে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। অন্যদিকে ভাজা বসিয়ে দেব। এই যে চিংড়ি মাছটা কষাচ্ছি, ভালো করে দিয়ে দিলাম ফ্রেশ দুধ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা কি মাছ বলবো, ওই ইলিশ মাছের মতো খেতে, ঘ্রাণটা ওইরকম ধরনেরই। যে নামটা আমি ঠিক বলতে পারছি না। এইটা আমি তেল ঝাল করেছিলাম। আর এই যে মালাইকারিটা ঝোলটা ফুটছে, যেহেতু দুধ দিয়েছিলাম একটু ফেনা ফেনা হবেই। আর এই দিকে আমি এই মাছটার আবার একটুখানি আমি বড়া ভেজে নেব। এখানে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়েছি, লঙ্কার পেস্ট দিয়েছি, জিরে গুঁড়ো বাটা। আমি কিন্তু শুকনো লঙ্কা খাই না, জিরের গুঁড়ো খাই না, ধনের গুঁড়ো খাই না, সব আমি ঘরে ফ্রেশ টাটকা নিজে বানিয়ে নিয়ে করি। এই যে গরম মশলা নিজের তৈরি করা দিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারিতে। মালাইকারিটা বেশ ঘন হয়ে এসেছে, আর একটু পর নামিয়ে নেব। আর এইদিকে মশলাটা আমি মেখে রেখে দিয়েছি মাছের ম্যারিনেট করে। এই যে চিংড়ি মাছটা হয়ে গেল। আর এদিকে তেল ঝালের মাছটা ভাজা হয়ে গেলো। এদিকে বড়া ভেজে নিচ্ছি ফিশের। আর এইদিকে তেল ঝালের জন্য মাছটা আমি মাছের মশলাটা কষিয়ে নিলাম। ওখানে আছে একটু পেঁয়াজের রসুনের পেস্ট, একটু বেশি করে করেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি। এবার এই মাছটা দিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে আমি সর্ষে ভেজে ইন্ডিয়া থেকে আনা সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছি দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেব। দেখতেই পাচ্ছি আমি তাড়াতাড়ি করছিলাম, কারণ আমার মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে। এই যে হয়ে গেছে।